সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চিকেন নাগেট, যেটা আমাদের বাসায় কিন্তু সবসময়ই লাগে। বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার এটা। আর এটা একবার তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। যখন দরকার হয় তখন শুধু নামিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। এই তো রান্নায় চলে আসলাম। এখানে আমি চিকেন নাগেটের জন্য প্রথমে এখানে 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলি কেটে নিয়েছি। তারপর ব্রেডগুলি এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তারপরে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব। তারপর এটা আমরা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এটা কিন্তু একদম ব্রেড গ্রামের মতো গুঁড়া হয়ে গেছে। এখানে আমি চিকেন নিয়েছি 300 গ্রাম। চিকেনটাও ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এখানে চিকেনগুলি দিয়ে দিব। তারপর এখানে আমি মশলা অ্যাড করব। এখানে আমি রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচ। গোলমরিচের গুঁড়াটা একটু সাথে সাথে গুঁড়া করে দিলেই কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর বাটার দিয়েছি 1 টেবিল চামচ। যেহেতু মুরগির বুকের মাংসে ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে, তাই বাটারটা দিলে নাগেটটা একদম জুসি হবে। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটা কাউন্টার টপটা পরিষ্কার করে তারপরে আমি এখানে কিছুটা তেল লাগিয়ে নিলাম, যেন নাগেটটা আমার তুলতে সুবিধা হয়। তারপর আমি চিকেনের মিশ্রণটা এখানে নিয়ে নিব। তারপর একটু মেখে নিব। তারপর আমি এটা হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু চৌকা করে একটু ফ্ল্যাট করে নিব। এটা অতিরিক্ত পাতলাও করব না, আবার বেশি মোটাও না, নাগেট যেরকম হয় আর কি। এই তো এরকম স্কোয়ার শেপ করে নিব। আর কাটার আগে ছুরিতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিব, তাহলে নাগেটটা কাটতে সুবিধা হবে। নাগেট যেহেতু সব সময় স্কোয়ার শেপেই কাটা হয়, তাই আমি আজকে স্কোয়ার শেপেই কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তারপর 1 পিস করে নাগেট উঠিয়ে তারপর এইভাবে সাইডটা একটু সমান করে নিব। এইভাবে আমি সবগুলি নাগেটে এইভাবে সমান করে নিব। এই তো আমার সবগুলি নাগেট তৈরি করা হয়ে গেল। এখন আমি এটা কোটিং করব। কোটিংয়ের জন্য এখানে একটা ডিম নিয়েছি। ডিমের মধ্যে আমি দিলাম গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়েছি। তারপর এটা ফেটিয়ে নিব। এখানে আমার আর লাগবে কর্নফ্লাওয়ার, আর লাগবে হলো ব্রেড ক্রাম। প্রথমে 1 পিস নাগেট আমি কর্নফ্লাওয়ারে এইভাবে গড়িয়ে নিব। তারপর ডিমের মধ্যে ডিপ করে নিব। তারপর আমি ব্রেড গ্রামে কোট করে নিব। এটা একটু চেপে চেপে কোট করে নিব, যেন খুলে না যায়, খুব সুন্দরভাবে যেন লেগে থাকে। এই তো আমার একটা নাগেট কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি এইভাবে সবগুলি নাগেটে তৈরি করে নিব। প্রথমে আমরা কর্নফ্লাওয়ার একটু গড়িয়ে নিব, তারপর ডিমের মধ্যে ডিপ করে নিব, তারপরে ব্রেড গ্রামে কোট করে নিব। এইভাবে আমি সবগুলি নাগেটেই তৈরি করে নিয়েছি। আমার তৈরি করা হয়ে গেল। আমি এখন এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পরে বের করে নিলাম। এখন কিন্তু এগুলো বেশ শক্ত হয়ে গেছে। আমি এখন এখান থেকে কিছু জিপলক ব্যাগে রেখে দিব, বা এয়ারটাইট কন্টেনারে কিন্তু রাখা যাবে। এটা কিন্তু বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এখন আমি কিছু ভেজে দেখাচ্ছি। এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এখানে নাগেটগুলি দিয়ে দিব। তারপর এক সাইডটা একটু কালার চলে আসলে আমি এটা উল্টে নিব।
এটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু চিকেনটা কাঁচা ছিল। এটা ভাজতে আমাদের 7-8 মিনিটের মতো সময় লাগবে। মিডিয়াম আঁচে আমরা এটা উল্টে পাল্টে ভেজে নিব। এই তো আমার নাগেটগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নিব। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন নাগেট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।